হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট 6th সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ অনার্স স্টুডেন্টসদের জন্য। কেন না, এখানে আমি টপ 5 কোয়েশ্চেন পার সিসি থেকে বলে দেবো, দুটো সিসি থেকে, সিসি 13-14 আর ডিএসসি 3-4 থেকে 10 মার্কসের জন্য, যে পাঁচটা 20খানা কোয়েশ্চেন করে যেতেই হবে। তার মানে এটা না শুধু এগুলোই করে যেতেই হবে, ওকে? মানে কথা কিন্তু ভুলভাবে নিও না, যেগুলো বাদ দিয়ে যেতে পারবো না এটা নয় যে যেগুলোই শুধু করে যাব বাকি সব বাদ দিয়ে যাব, করতেই হবে। চলে আসছি সিসি 13-এ রাইনোসেরাস থেকে। আমি টোটাল 5টা প্রশ্ন পুরো সিসি থেকে বলবো, রাইনোসেরাস থেকে একটাই বলবো, করে যেতেই হবে, তুমি বাদ দিতে পারবে না। সেটা হচ্ছে থিম অফ লাভ অথবা ক্যারেক্টার অফ বিরেঞ্জার অথবা থিম অফ লাভ অ্যান্ড অ্যাবসার্ডিটি অথবা থিম অফ হিউম্যানিটি। চলে আসছি ডলস হাউস থেকে, করে যেতেই হবে নোরাস ক্যারেক্টার অথবা নোরাস ট্রান্সফরমেশন অথবা এন্ডিং অথবা থিম অফ ম্যারেজ। একই উত্তর, মাথায় রেখো, মানে একই উত্তর হবে। গুড ওমেন অফ সেজওয়ান থেকে অবশ্যই করব, আমার 3 নম্বর প্রশ্ন। এক্ষেত্রে গুড ওমেন অফ সেজওয়ান থেকে করে যাব আমি টাইটেল অথবা সেন্টেস ক্যারেক্টার অথবা থিম অফ লাভ অথবা থিম অফ মর্টালিটি অথবা ম্যাটেরিয়ালিজম অ্যান্ড গুডনেস। একই উত্তর। ওয়েটিং ফর গোডো থেকে দুটো, 3টে হয়ে গেল, দুটো বলবার। ওয়েটিং ফর গোডো থেকে কি করব? 1 নম্বরে করব মিনিংলেসনেস অফ লাইফ অথবা সেটিং অথবা এক্সিস্টেন্সিয়ালিজম অথবা ট্রিটমেন্ট অফ লাইফ অথবা ক্যারেক্টারাইজেশন অথবা অ্যাজ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার লিটারেচার। 2 নম্বর কি করব, মানে 5 নম্বর আমার এই সিসির 13 নম্বর সিসির লাস্ট কোয়েশ্চেন, অ্যাজ আ ব্ল্যাক কমেডি অথবা হিউমার অথবা ইউজ অফ ব্ল্যাক হিউমার অথবা অ্যাজ আ ট্র্যাজিকমেডি। তাহলে সিসি 13 থেকে এই 5টা প্রশ্ন করে গেলে হোপফুলি কভার আপ হয়ে যাচ্ছে। চলে আসছি সিসি 14-এর টপ 5 কোয়েশ্চেনে, 10 মার্কসের জন্য করতেই হবে যেগুলো, ঠিক আছে? তা কি করব? প্রথমে আমি আসছি থিংস ফল অ্যাপার্ট থেকে। একটাই প্রশ্ন, দেখো তোমাদের আগের সাজেশনে মানে মেইন সাজেশনে একটাই প্রশ্ন ছিল, ওটাই করবে। কি করবে না, পোস্ট কলোনিয়াল লিটারেচার অথবা কলোনিয়ালিজম ইন আফ্রিকা অথবা আফ্রিকান কালচার অথবা পিকচার অফ প্রি কলোনিয়াল আফ্রিকা অথবা আফ্রিকান সোসাইটি অথবা ওকনকোয়ো ক্যারেক্টার। একটাই নোট করব, করতেই হবে এটা। আচ্ছা, চটিমুন্ডায় চলে আসি। চটিমুন্ডা থেকে একটাই ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে পারো, অথবা পিকচার অফ ট্রাইবাল সোসাইটি অথবা দেভিস ভয়েস ফর দ্য মার্জিনালাইজড সাবঅল্টার্ন কালচার। একই উত্তর এগুলো, ঠিক আছে? তুমি যত মত তত পথ, শ্রী রামকৃষ্ণ পরমহংসের দেবের ভাষায়। কোশ্চেন তুমি 1000টা বানাতে পারো একটাকে দিয়ে, উত্তর ওটাই। মানে ক্রিটিক্যাল অ্যানালিসিসটা ভালো করে নিও। আর আমার কাছে যারা পড়ো, একটাই নোট পেয়েছো, যা আসবে ওটা হয়ে যাবে। আর স্মল টাউনস অ্যান্ড রিভার থেকে 3 নম্বর প্রশ্নটা বলবো, টেকনিক অথবা লাইফ অ্যান্ড মর্টালিটি, মানে থিম অফ লাইফ অ্যান্ড মর্টালিটি অথবা থিম অফ লাইফ অ্যান্ড ডেথ অথবা ক্রিটিক্যাল অ্যানালিসিস। মানে ক্রিটিক্যাল অ্যানালিসিসটা খুব ভালো করে করবো। তাদের লাইফ অ্যান্ড মর্টালিটি অ্যান্ড ডেথ এই 3টে শব্দ মাথায় রাখবে, যেন বারবার আসে। মেন কবিতাটা এই 3টে কিওয়ার্ডের উপর ঘুরেছে, সেটা যেন আসে, খেয়াল রাখবে। টাইটেলও আসতে পারে, একই উত্তর। ক্রিটিক্যাল অ্যানালিসিস করে টাইটেল অটোমেটিক্যালি কভার আপ হয়ে যায়। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে আমি আসবো, হারুন থেকে দেবো 4 নম্বর প্রশ্ন। সেটা কি দেবো? সেটা হচ্ছে ম্যাজিক রিয়েলিজম করবে 4 নম্বরে। 5 নম্বরটা আমি হারুন থেকেই দিয়ে দিচ্ছি। হারুন থেকে দুটো প্রশ্ন করছো, তাহলে সেটা করবো হচ্ছে থিম অফ স্টোরি টেলিং অথবা ইম্পর্টেন্স অফ স্টোরিজ বা অ্যাকর্ডিং টু সালমান রুশদি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টোরিজ কাইন্ড অফ, মানে স্টোরি টেলিং। তাহলে এই 5টা প্রশ্ন আমি দিয়ে দিলাম, তাহলে টোটাল সিসি 14 হয়ে গেল। এবার আমি চলে আসবো ডিএসসি 3-তে। তোমরা যারা বড় সাজেশন অ্যাকচুয়ালি দেখোনি, অ্যাকচুয়াল সাজেশনটা, সেটা অবশ্যই ফলো করে কিন্তু এই সাজেশনটা ফলো করবে, আমি বারবার বলছি। প্রথমে 1 নম্বরে বলবো ইন্টার রিলেশনস অ্যামাং বেস সুপারস্ট্রাকচার অ্যান্ড প্রোডাকশন ইন মার্কসিস্ট থিওরি। এটা খুব ভালো করে করবে। 2 নম্বরে আমরা করব ব্ল্যাক ফেমিনিজম, খুব ভালো করে করবে ব্ল্যাক ফেমিনিজম। চলে আসছি আমি নাম্বার 3 নম্বরে। 3 নম্বরে আমরা করব হচ্ছে রিলেশনশিপস বিটুইন আইএস অ্যান্ড আরএসএ ইন মার্কসিস্ট থিওরি। 4 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে হাউ ডাজ দ্য হাইপার রিয়াল রেগুলেট আওয়ার পারসেপশন অফ দ্য রিয়াল। এটা ভালো করে করতে হবে। আর 5 নম্বরে করব কালচারাল মেটেরিয়ালিজম ইন মার্কসিস্ট থিওরি। তাহলে এই 5টা প্রশ্ন করি। মাথায় রেখে আমি 5টাই দিচ্ছি বলে আমি লিমিটেশনস আছে আমার, আরও অনেক প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ, সেটা আমি দিতে পারবো না যেহেতু টপ 5 কমিট করেছি। তাহলে এই 5টা প্রশ্নকে খুব ভালো করে আমাদের করে যেতে হবে সেই ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি ডিএসসি 4-এ। কোয়েশ্চেন নাম্বার 1, ল্যাটিন ইনফ্লুয়েন্স অন ইংলিশ অ্যান্ড ইটস অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস। যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাও আসে তুমি লিখে দাও, কোনো অসুবিধা হবে না। শুধু ল্যাটিন ইনফ্লুয়েন্স এলো তুমি পুরোটা লিখতে পারো। 2 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন ইংলিশ, ঠিক আছে? 3 নম্বরে আমরা চলে আসছি এলিয়েটস আইডিয়া অফ ট্যালেন্ট ইন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। 4 নম্বর প্রশ্নে আমি চলে আসবো আলেকজান্ডার পোপস আইডিয়া অফ ইমিটেশন। 5 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো কোলরিজেস আইডিয়া অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন। তা এই হচ্ছে আমি 5টা প্রশ্ন আলোচনা করলাম ডিএসসি 4-এর। প্রত্যেকটা পেপারের 5টা করে প্রশ্ন। এই 20খানা 4-5-এ 20 কোশ্চেন আমরা বাদ দিয়ে যেতে পারবো না। এই 20খানা অবশ্যই করব। তার মানে কখনোই এটা বলছি না যে শুধু এই 20খানাই করে চলে যাব, গিয়ে সে খতরোকে খিলাড়ি টাইপের একটা
ভাগ্য পরীক্ষা করব। পরীক্ষার হলটা ভাগ্য পরীক্ষা করার জায়গা নয়, মাথায় রেখো। পরীক্ষার হলটা নিজের প্রিপারেশন পরীক্ষা দেওয়ার জায়গা। ভাগ্য পরীক্ষা হলে বসে করো না, অত গ্যাম্বলার মানসিকতা হওয়াটা ভালো না। কিছু জিনিস আছে ক্ষতি হয়ে যেতে পারে, মানে যে কিছু রিস্ক আছে জীবনে না নেওয়াই ভালো, ঠিক আছে? ওই ওয়েব সিরিজের ভাষায় রিস্ক খায় তো ইস্ক খায়, সেটা শুনতে ভালো লাগে, সব জায়গায় জীবনে ওই রিস্কটা না করাই ভালো। সো বি প্রিপেয়ার ফর ইউর এক্সাম, ভালো করে প্রিপারেশন নাও, শুভেচ্ছা রইল, ভালো করবে, এগুলো করে যাও। এরপরে তোমরা তোমাদের কিছুদিন সময় লাগবে, আমার পরীক্ষার আগে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের একটা 5 মার্কসের সাজেশনস করে দেওয়ার, যেটাতে তোমাদের বিশেষ করে ডিএসসি 3-4 ক্ষেত্রে যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। শুভেচ্ছা শুভকামনা রইল, সবসময় তোমাদের সাথে চিরামাচি থাকবো। তোমরা ভালো করে প্রিপেয়ার করো, গ্র্যাজুয়েশনটা ভালো করে কমপ্লিট করো, আশা করি রেজাল্ট সবার ভালো হবে। থ্যাংক ইউ।